যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করেন। আর যে আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎ অপছন্দ করেন। তাকে ফেরেশতা এসে জানিয়ে দেয়, কি জানায়? যে মহান আল্লাহ তোমার উপরে খুশি, তোমার মৃত্যুর সঙ্গে সঙ্গে এই এত এত শান্তির উপকরণ আছে। তখন ওই ব্যক্তির কাছে আর কোনো কিচ্ছু ভালো লাগে না, তখন সে উদ্গ্রীব হয়ে যায়, কতক্ষণে আল্লাহর কাছাকাছি সে যাবে। এই কথাই আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর সাক্ষাৎ যে পছন্দ করে, মহান আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করে। ওই যে মরণটা তার হবে, মহান আল্লাহ চাচ্ছেন বান্দা তাড়াতাড়ি তার কাছে আসুক। সুবহানাল্লাহ। সারাটা জীবন কত কষ্ট করেছেন, কত কষ্ট। একটা ভক্ত সালাত আপনি ছাড়তে রাজি না, আপনার মাল সম্পদ নষ্ট হয়ে যাক, কিন্তু একটা সালাত আপনি ছাড়বেন না। একটা হালাল রুজি রোজগারের জন্য আপনি কত পেরেশান, হারামে আপনি যাবেন না, মিথ্যা আপনি বলবেন না। জীবনে কত পরীক্ষার আপনি সম্মুখীন হয়েছেন, তার জন্য, শুধু আল্লাহর জন্য, শুধু আল্লাহর জন্য। পক্ষান্তরে বদকার, যে ঠিক বদকার, এই বদকার তার মৃত্যুর পূর্বক্ষণে ফেরেশতা এসে জানিয়ে দেয়, এখন তোর মৃত্যু হবে, আর এই আযাব তার উত্তর আছে। হ্যাঁ, এই যখন শুনে ওই লোকটা আর কোনোভাবেই মরতে চায় না, সে অপছন্দ করে, মৃত্যু তার আর ভালো লাগে না। তখন এই আল্লাহর ফেরেশতারা বলে, তখন তার আত্মাটা কি দৌড়াতে থাকে। তো কঠিন ভাবে আল্লাহর ফেরেশতারা তার আত্মাটাকে গ্রহণ করে। ওই বদকার লোকের আত্মা গ্রহণ বের করার পরে দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে যায়।